কোথায় সেফ এক্সিট নিবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এর চেয়ে তো আর বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার এক পর্যায়ে সাবেক সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক সার্জিস আলম বলেছেন, বর্তমানে সরকারের উপদেষ্টাদের জন্য মৃত্যু ছাড়া আর কোনো সেফ এক্সিট নেই। কিন্তু তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আমরা মনে করি দেশের মানুষের সামনে তারা মুখ দেখাইতে পারবে না। কোথায় সেফ এক্সিট নিবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এর চেয়ে তো আর সেফ এক্সিট, এছাড়া কোনো সেফ এক্সিট নাই। আপনি পৃথিবীর যেই প্রান্তে চান সেখানেই বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, সামনাসামনি হোক। এক অনলাইন আলোচনায় অংশ নিয়ে সার্জিস বলেন, যারা এখন ক্ষমতার পেছনে ছায়া হয়ে আছেন তাদের অবস্থা এমন যে তারা পথ ছাড়লে নিরাপদ থাকবেন না। তাদের একমাত্র পথ এখন মৃত্যু কিংবা পতনের মাধ্যমে ইতিহাস থেকে মুছে যাওয়া। তিনি আরও উল্লেখ করেন যে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে দেশের অবস্থা এখন এক অচলায়তনে পরিণত হয়েছে, যেখানে গণতন্ত্র, জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রায় অনুপস্থিত। তবে ক্ষমতাসীন দলের নেতারা সার্জিসের মন্তব্যকে উস্কানিমূলক ও দায়িত্বহীন বলে অভিহিত করছেন। তাদের দাবি, বর্তমান সরকার আইনের শাসন ও সাংবিধানিক কাঠামো অনুযায়ী পরিচালিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সার্জিসের বক্তব্য হয়তো প্রতীকী অর্থে বলা হলেও এটি বর্তমান ক্ষমতার কাঠামো ও শাসন ব্যবস্থার ভেতরের চাপ ও অনিশ্চয়তার প্রতিফলন বহন করছে।